পৃথিবীর মায়া ছেড়ে প্রিয়জনদের অশ্রুজলে ভাসিয়ে চিরতরে চলে গেলেন সাংস্কৃতিক অঙ্গনে হাজারো প্রতিভাবান শিল্পী তৈরির কারিগর নাট্যকার আতিকুল হক চৌধুরী। বরেণ্য এই মানুষটির মরদেহ মঙ্গলবার সকালে তার শেষ কর্মস্থল ২১ টেলিভিশনে নেওয়া হয়। সেখানে হয় তার প্রথম জানাজা। এরপরই সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ভিড় জমান তার দীর্ঘ কর্মময় জীবনের বন্ধু এবং আত্মীয় পরিজন সহ বিভিন্ন টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীরা। গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়াটা একটা এমন শূন্যতা তৈরি করছে যে শূন্যতা সহজে আসলে পূরণ হয় না। সকল জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর মতো লোক তিনি, এবং সেই শ্রদ্ধা জানাচ্ছি। সবসময় আমরা দুইজন পরামর্শ করতাম এবং ঋষিজ শিল্পী গোষ্ঠীর যে জনকল্যাণমূলক আতিকুল হক চৌধুরীর শিক্ষা ছিল। সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও রাজনৈতিক নেতৃত্বের অনেকেই আসেন শেষ শ্রদ্ধা জানাতে। উনি তো নামকরা নাট্যকার, সেই হিসাবে উনি প্রসিদ্ধ ছিলেন। খুবই ভালো মানুষ ছিলেন। মানে আমি বলবো যে আপনাকে আপন করে নিতে পারার মতো যে গুণ, এটা ওনার খুব ছিল। উনি কখনোই দেখতেন না রাজনৈতিক কোনো কালার কিনা, সবসময় উনি চিন্তা করতেন যে আমি কি করতে চাই। শ্রদ্ধা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার দ্বিতীয় জানাজা হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হবে ভিটিভি কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা শেষে চিরতরে তাকে শুইয়ে দেওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।